অনেকের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সেই অনুমতি দেবেন। আমাদের যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬টি শিশু মৃত্যুবরণ করেছে সেই ওয়ার্ড আমরা বন্ধ রেখেছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী ৩ মাসের মধ্যে আমরা উক্ত ওয়ার্ডের সকল সংস্কার কার্যক্রম সম্পন্ন করব এবং দ্রুততর সময়ের মধ্যে রোগীদের স্থানান্তরিত করতে বলা হয়েছে। রোগীদের জন্য কোনো প্রকার ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখছি। রোগীদের কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে আমরা খেয়াল করছি এবং রোগীদের পাশে আমরা সবসময় ছিলাম, এখনও রোগীদের পাশে আমরা আছি। না, আপনারা জানেন গভর্নমেন্ট গতকাল বলেছে যে আমাদের অনেকগুলো হসপিটাল আছে, রোগীরা সেই হসপিটালে যাবে। আমাদেরকে নিয়ে যেতে হবে এই ধরনের কথা বলিনি গভর্নমেন্ট। আমরা রোগীদের পাশে আছি, রোগীদের আমাদের যখন রোগীদের এখানে থাকবে রোগীদেরকে সেবা দেবো, রোগীদের পাশে আমরা সবসময় আছি। আমাদেরকে বলা হয়েছে যে রোগীদের ক্রিটিক্যাল যে রোগীরা আছে তাদেরকে তো অবশ্যই আমাদের সেবা দিতে হবে, কেন আমরা তো তাদেরকে বের করে দিতে পারি না। আমাদের এই হসপিটালে এনআইসিউ যে আপনি যে কথাটা বলছেন, এই এনআইসিউ আছে আমাদের হসপিটালে, আমাদের অন্য হসপিটালে তো এখানে নাই। আমরা এই জন্য এখান থেকে এই এনআইসিউ অন্য কোথাও আমরা কীভাবে নিব, আমরা তো নিতে পারিনি। এটা গভর্নমেন্ট বলেছে, তারা তাদের বিভিন্ন হসপিটালে বলা আছে। গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, গভর্নমেন্ট আমাদেরকে যেভাবে বলে সেভাবে আমরা কাজ করি, ঠিক আছে না। আজকে তো গভর্নমেন্ট আমাদের নীতিমালা আমাদের বলেই দিয়েছে, আমরা কেন ভর্তি করবো? গতকাল থেকে বন্ধ, গতকাল থেকে এটা আমরা লিখিত আকারে জানাই। আমরা আপনাদেরকে এই বিষয়ে গতকাল আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, ওখানে বলেই দিয়েছি আমরা। আজকে আমরা জানাই দিব, আজকে আমরা জানাই দিচ্ছি, আমরা লিখিত দিচ্ছি। আমরা আমাদের কথা আমাদের বক্তব্য দিয়েছে আর আমাদের সেই রোগীগুলোকে আসলে 72 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া সম্ভব কি? সব রোগী তো 72 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া সম্ভব না। আমরা আপিল করবো, আমরা বলেছি আমাদের আইনজীবী কথা বলবে, আমাদের ল টিম আপনাদের সাথে কথা বলবে।